Assalamu alaikum brothers and sisters. Welcome here again. And thumbnail থেকে বুঝতে পারছেন আজকে কি ক্লাস হতে চলেছে। সো আজকে আমরা স্ট্রাকচার শিখবো অ্যান্ড আশা করি আপনারা ইংলিশ প্র্যাকটিস করছেন অ্যান্ড আমি আমার সম্পূর্ণ চেষ্টা করছি আপনাদেরকে ইংলিশ শেখানোর জন্য। জাস্ট অল ইউ নিড টু ডু ইজ প্র্যাকটিস। সো কিপ প্র্যাকটিসিং। সো চলুন শুরু করি আজকে আমাদের ক্লাস উইথআউট ওয়েস্টিং টাইম। সো হিয়ার ইউ গো আওয়ার ফার্স্ট স্ট্রাকচার। সো আমাদের প্রথম যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অ্যান্ড প্লাস লেট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। সো আমরা এই স্ট্রাকচার তখন ফলো করব যখন আমরা বাংলায় বলে থাকি যে নিচে খাও এবং অপরকে খেতে দাও, নিচে কাজ করো এবং অপরকে কাজ করতে দাও, নিজে পড়া করো এবং অপরকে পড়তে দাও, নিজে ভালো হও এবং অপরকে ভালো হতে দাও। সো আপনি যখন কাউকে কিছু বলবেন যে নিজে এটা করো এবং অপরকে করতে দাও, নিজে হও অপরকে হতে দাও, সো এটসেট্রা, এরকম সেন্টেন্স আপনি বাংলায় বলেন অ্যান্ড ইংলিশ করার সময় আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সো যেমন আমরা প্রথমে নিয়েছি নিজে খাও এবং অপরকে খেতে দাও, এর জন্য আমরা বলবো ইট অ্যান্ড লেট ইট, ইট অ্যান্ড লেট ইট। নিজে কাজ করো এবং অপরকে কাজ করতে দাও। ওয়াক অ্যান্ড লেট ওয়াক, ওয়াক অ্যান্ড লেট ওয়াক। নিজে পড়া করো এবং অপরকে পড়া করতে দাও, অথবা নিজে পড়া করো এবং অপরকে পড়তে দাও। স্টাডি অ্যান্ড লেট স্টাডি, স্টাডি অ্যান্ড লেট স্টাডি। নিজে ভালো হও এবং অপরকে ভালো হতে দাও। বি গুড অ্যান্ড লেট বি গুড, বি গুড অ্যান্ড লেট বি গুড। সো যেহেতু আমরা প্রথমে স্ট্রাকচার আছে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড বাট যখন অ্যাকচুয়ালি বি গুড, এখানে আমি বলছি ভালো হও। সো যখন আপনি ভার্বের পর মানে প্রথম ভার্বের পর আপনি কিছু ওয়ার্ডও ইউজ করতে পারেন যদি সেন্স হয়, অ্যাকচুয়ালি সুইটেবল হয়। ওকে, যেমন আমরা এখানে বলেছি নিজে ভালো হও এবং অপরকে ভালো হতে দাও। সো ফর দ্যাট উই রোট হিয়ার বি গুড, ভালো, ভালোটা আমরা এক্সট্রা নিয়েছি। স্ট্রাকচারে যেহেতু অ্যান আছে ভার্বের পর, বাট আমরা অ্যানের আগে গুড নিয়েছি, তো আপনিও এটা ইউজ করতে পারেন। ইট ডিপেন্ডস, জাস্ট সেন্স করলে আপনি ইউজ করতে পারেন বি গুড অ্যান্ড লেট বি গুড। And our next structure is subject plus go অথবা goes plus by the name of plus name plus other word. তো এটা আমরা তখন ফলো করবো, ইটস সো ইন্টারেস্টিং। ওকে, জাস্ট ফলো দিস। লাইক এটা আমরা তখন ফলো করবো যখন আমরা বাংলায় বলবো যে আমি রাহুল নামে পরিচিত, আমার বাবা গ্রামে একটি উকিল নামে পরিচিত, সে বিলি নামে পরিচিত, ছেলেটা রহিম নামে পরিচিত। আসলে কোনো ব্যক্তি অথবা কোনো কিছু জিনিস যদি কোনো কিছু নামে পরিচিত হয় অ্যান্ড আপনি ওই কথাটা বলতে চান বাংলায়, সো যেমন আমরা এখানে বলেছি আমি রাহুল নামে পরিচিত অ্যান্ড আমার বাবা উকিল নামে পরিচিত, আমার বাবা গ্রামে একজন উকিল নামে পরিচিত, এটসেট্রা। সো এই ধরনের বাক্য আপনি এই স্ট্রাকচারটা ফলো করে বানাতে পারেন। সো আমরা যেহেতু প্রথমে বলেছি আমি রাহুল নামে পরিচিত, সো আমাদের এই স্ট্রাকচার যেটা আমরা ক্রিয়েট করবো, লাইক প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, দেন গো অথবা গোজ, অ্যান্ড সাবজেক্টের পর যেহেতু গো হতে পারে অথবা গোজ হতে পারে, বাট কোন সাবজেক্টের পর গোজ হবে অ্যান্ড কোন সাবজেক্টের পর গো হবে এটা আমি আমার ভিডিওতে অলরেডি করেছি। সো এটা যদি আপনারা জানা না থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা জাস্ট চেক করে নিন। সো লাইক আমি রাহুল নামে পরিচিত, এটার জন্য আমরা বলতে পারি আই গো বাই দ্য নেম অফ রাহুল, আই গো বাই দ্য নেম অফ রাহুল। অ্যান্ড এখানে রাহুলের আরটা আমরা এখানে লিখেছি যে ক্যাপিটাল লেটার। অ্যাকচুয়ালি আপনি যখনই কোনো ব্যক্তির নাম লিখবেন তার ফার্স্ট লেটারটা অলওয়েজ ক্যাপিটাল হবে। ওকে, নোট ইট ডাউন। আমার বাবা গ্রামে একটি উকিল নামে পরিচিত, মাই ফাদার গোজ বাই দ্য নেম অফ আ লয়ার ইন দ্য ভিলেজ, মাই ফাদার গোজ বাই দ্য নেম অফ আ লয়ার ইন দ্য ভিলেজ। সে বিলি নামে পরিচিত, সি গোজ বাই দ্য নেম অফ বিলি, সি গোজ বাই দ্য নেম অফ বিলি। ছেলেটা রহিম নামে পরিচিত, the boy goes by the name of Rohim, the boy goes by the name of Rohim. সো আপনি আর সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, লাইক আমরা 4টে করে এক্সাম্পল নিয়ে থাকি প্রায়, আমরা 4টি এক্সাম্পল নিয়ে আমাদের ভিডিওতে, আপনি আরও ক্রিয়েট করতে পারেন, হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড আওয়ার নেক্সট স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস am is প্লাস used to প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ড। অ্যান্ড আশা করি আপনারা জানেন ভার্বের ফোর্থ ফর্ম কাকে বলে। অ্যাকচুয়ালি ভার্বের ফোর্থ ফর্ম
আমরা ভার্বের সাথে আইএনজি ফর্মকে বলে থাকি। সো ভার্বের সাথে আইএনজি না লিখে আমরা ভার্বের ফোর্থ ফর্ম লিখি। এটা অলরেডি আমি অনেক ভিডিওতেই জানিয়েছি। সো আই হোপ ইউ অলরেডি নো দিস। সো আমরা যখন এইরকম সেন্টেন্স বলে থাকি, আমরা সকালে ছোটায় অভ্যস্ত, তারা রোজ সাঁতার কাটে অভ্যস্ত, আমরা সকাল সকালে ঘুমানোয় অভ্যস্ত, সে হিন্দিতে কথা বলে অভ্যস্ত, লাইক কোনো কিছু করায় অভ্যস্ত হলে আমরা মূলত এই স্ট্রাকচারটা ফলো করব। যেহেতু আমরা 4টি এক্সাম্পল নিই, সেখানে আমি সকালে ছোটায় অভ্যস্ত, তো এর জন্য আমরা লিখতে পারি আই অ্যাম ইউজ টু রানিং ইন দ্য মর্নিং। আই অ্যাম ইউজ টু রানিং ইন দ্য মর্নিং। তারা রোজ সাঁতার কাটায় অভ্যস্ত। দে আর ইউজ টু সুইমিং ডেইলি। দে আর ইউজ টু সুইমিং ডেইলি। দে আর ইউজ টু সুইমিং ডেইলি। আমরা সকাল সকালে ঘুমানোয় অভ্যস্ত। উই আর ইউজ টু স্লিপিং আর্লি। উই আর ইউজ টু স্লিপিং আর্লি। সে হিন্দিতে কথা বলায় অভ্যস্ত। সে হিন্দিতে কথা বলায় অভ্যস্ত। হি ইজ ইউজ টু স্পিকিং ইন হিন্দি। হি ইজ ইউজ টু স্পিকিং ইন হিন্দি। সো আমরা যখন কোনো কিছু কাজ করে অভ্যস্ত হয়ে থাকি, অ্যাট দ্যাট মোমেন্ট আমরা অ্যাম ইজ আর ইউজ টু এর পর ভার্বের ফোর্থ ফর্ম ইউজ করে থাকি। অ্যান্ড অ্যাম কার সাথে হবে, ইজ কার সাথে হবে, আর কার সাথে হবে, এগুলো আমি আমার ভিডিওতে অলরেডি জানিয়েছি। অল অ্যাবাউট টেন্স, যেখানে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে ডিসকাস করেছি। সো ওই ভিডিও দেখতে পারেন আপনারা, আমার চ্যানেলে আছে অলরেডি। জাস্ট go and watch that if you need this rule. And our last structure is going to be subject plus will be plus noun or adjective plus other word. So আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি একজন শিক্ষক হব, আমি একটি ভালো ছেলে হব, সে সৎ মানুষ হবে, তোমার বাচ্চা বড় হলে কিউট হবে, তো মূলত আমরা যখন এরকম সেন্টেন্স বাংলায় বলে থাকি, so for this we can write this structure. I mean we can write the sentences by using this structure. So like আমি একজন শিক্ষক হব, এর জন্য আমরা বলতে পারি I will be a teacher. I will be a teacher. আমি একটি ভালো ছেলে হব, I will be a good boy. I will be a good boy. সে সৎ মানুষ হবে, he will be an honest man. He will be an honest man. তোমার বাচ্চা বড় হলে কিউট হবে, your baby will be cute when she grows up. Your baby will be cute when she grows up. সো এরকমভাবে আপনি আরও সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। জাস্ট স্ট্রাকচার মনে রাখবেন অ্যান্ড কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে জাস্ট আপনি যে এরকম সেন্টেন্স বলতে চান সেরকম ওয়ার্ড ইউজ করে দেবেন, অ্যান্ড ইউ উইল বি এবল টু মেক আ লট অফ সেন্টেন্সেস। সো এই ছিল আজকের আমাদের কিছু স্ট্রাকচারস, and আশা করি you found this video so helpful, and thank you so much for watching the video till the end, and please subscribe my channel if you really like the video, and চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু স্ট্রাকচারের সাথে, অ্যান্ড আমি আরও ইংলিশ স্ট্রাকচারস অ্যান্ড ইংলিশ রিলেটেড অনেক কিছু ভিডিও পোস্ট করবো ইনশাআল্লাহ। সো দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও ভিডিও পোস্ট করতে পারি in the future. So thank you again for watching the video till the end. Take care to all of you and see you.